হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে আবারও তোমাদের কাছে নিয়ে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ। আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। দুপুর হয়ে গেছে তো জানো তো, এমনিতে আমরা মেয়েরা দেখা যায় বিয়ের আগে কিন্তু ততটা মায়ের মর্ম বুঝতে পারি না, যে মাকে একটু হেল্প করে দিতে হয় বা মার কাজে একটু হাত বাটাতে হয়, কিন্তু আমরা বুঝতে পারি বিয়ের পর। যখন পরের বাড়িতে গিয়ে পরের জন্য কাজ করো সারাদিন, আধার খাটুনি খাটো সারাদিন, তারপরেও গিয়ে দেখা যায় নাম পাওয়া যায় না। তো যাই হোক, আগে তো কোনোদিনই বুঝতে পারিনি। এখন যেহেতু বিয়ের অনেক বছর হয়ে গেছে, তো বিয়ের পর থেকে কিন্তু এই জিনিসটা অনেকটাই বুঝতে পারি বা মিস করি, যে এক সময় মাকে একটু হেল্প করিনি। আর এখন দেখো, হেল্প করতে চাইলেও হেল্প করতে পারি না। তো যাই হোক, যখনই আসি বাপের বাড়ি ঘুরতে, যথাসাধ্য চেষ্টা করি মায়ের যদি কিছু কাজে আর কি হাত বাটাতে পারি। আজকে দিনটা ছিল যেহেতু বৃহস্পতিবার, তো ঠাকুরের তো সমস্ত বাসন ধুয়ে নিতে হবে। তো মাকে বললাম তুমি স্নান করে আসো, ততক্ষণে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিই। তো সমস্ত বাসন মাকে ধুয়ে দিলাম, একটু হেল্প করে দিলাম আর কি। তারপর মা চলে আসলো রান্না বসাতে। আজকে নাকি নতুনভাবে পনির তরকারি বানাবে। তো দেখো এখানে মশলাগুলো যে দেখছো, এগুলো কিন্তু প্রথমে কড়াইয়ের মধ্যে টালা হয়েছে। আর মশলা ছিল ধনিয়া, জিরা, পুস্ত, কাজু বাদাম, শুকনা মরিচ, তেজপাতা, অনেক কিছু দিয়ে দিল আর কি। সব কিছু টেলে তারপর এগুলোকে পেস্ট করে নিল। এখন কুয়াশ আর আলুগুলো ভাজা করে নিচ্ছে, ততক্ষণে আমি মরিচের বটুগুলো ফেলে নিলাম আর কি। তারপরে দেখলাম মা ওই যে পনিরগুলো ভেজে নিচ্ছে এখন সুন্দর করে। তারপর দেখো ওই কুয়াশার আলুর মধ্যে আর কি ওই মশলা পেস্টটা সুন্দর করে মেখে নিচ্ছে। দেখেই কিন্তু এখন লুভ লেগে যাচ্ছে, ঠিক না? আর এখন দিয়ে দিল গরম গরম ভাজা পনিরগুলো, তার মধ্যে সমস্ত কিছু মশলা আর কি, হলদি, মরিচের গুঁড়া, লবণ, আর সঙ্গে কাঁচা সরষের তেল দিয়ে এটাকে সুন্দর করে মায় মেখে নিল। সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এদিকে সম্বাসে দিয়ে দিল জিরা, তেজপাতা, আর ওই যে দেখো টমেটো দিয়েছে। আর একটু একটু মশলা দিয়ে এটাকে আর কি একটু কড়া করে ভেজে নেবে, মানে এই মশলাটাকে। ঠিক আছে, এই যে দেখো মার ভাজা হয়ে গেছে, কিন্তু এখন ঢেলে দেবে এই যে পনিরের সবজিটা। তো আমি কিন্তু এরকম সবজি কোনোদিনই খাইনি, এই প্রথমবার খাবো। দেখা যায় মায় আরও কি কি দেয় এটার মধ্যে। বাঙালিদের সবচেয়ে প্রিয় জিনিস গামলা ধুয়ে সেই জলটা দেওয়া, তো মাও আমার দিয়ে দিল। তো দেখো তরকারির মধ্যে এখন মাখা মাখা জল পড়ে গেছে, আর এখন দিয়ে দিল চুকা দই। তো বুঝতেই পারছো কতটা টেস্ট হবে খেতে, ঠিক না? তো তরকারি কিন্তু পুরোপুরি কমপ্লিটই হয়ে গেছে। লাস্ট নামানোর আগে মায় দিয়ে দিল 1 চামচ ঘি, তাও আবার ঘরে বানানো। আর সত্যি কথা বলতে গেলে মায়ের হাতের রান্নার তো কোনো তুলনাই হয় না। মায়ের হাতের রান্না হলো পৃথিবীর সেরা রান্না, ঠিক